আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমি মাওলানা নেয়ামতুল্লাহ বিন আজাদ আপনাদের সামনে আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো, আমার কাছে এখন পর্যন্ত অনেক ভাইয়েরা এসেছে যাদের অভিযোগ হলো অভাব পিছু ছাড়ে না, এর থেকে মুক্তির রাস্তা কি? অভাব লেগেই থাকে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কোনো কিছুতেই উন্নতি নেই, অভাব যেন ছাড়তেই চায় না। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আচ্ছা বলেন তো, অভাব মোচনকারী কে? রিজিকের চাবিকাঠি কার কাছে? রিজিকের জিম্মাদার কে? সবাই এক বাক্যে বলবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম। তিনি বান্দার অভাব মোচনকারী, রিজিকের সমস্ত চাবিকাঠি তার কাছে। তিনি রাজ্জাক, তিনি রিজিক দাতা। এই ক্ষমতা তিনি অন্য কারো কাছে দেননি। তাহলে আমাদের উচিত কি, আমাদের করণীয় কি? আমাদের উচিত হলো তার দরজায় খটখটানো, তার শরণাপন্ন হওয়া। আমি আজকে আপনাদেরকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষিত আমল শিখাবো, যে আমল হাজার হাজার বুজুর্গানে দিন ওলামায়ে কেরামের মাধ্যমে পরীক্ষিত। এই আমলের দ্বারা অভাব মিটবে, অভাব থাকবে না, কোনোভাবে না, কোনোভাবেই অভাব থাকা সম্ভব নয়। সরাসরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শেখানো এই আমল। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত এই হাদিস। এক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, অভাব আমাকে ছাড়তেছে না, আমার হাত অভাবে জর্জরিত। আল্লাহর হাবিব তাকে বললেন, তুমি সমস্ত ফেরেশতাদের এবং সৃষ্টির তাসবিহ থেকে গাফেল, যেই তাসবিহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে রিজিক দিয়ে থাকেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই তাসবিহ কি? আল্লাহর হাবিব বললেন, তুমি ফজরের ওয়াক্ত হওয়ার থেকে নিয়ে শুরু করে ফজরের ফরজ নামাজ আদায়ের মধ্যবর্তী সময়ে 100 বার পাঠ করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। আমি আবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, দুনিয়া তোমার কাছে অপদস্থ হয়ে উপস্থিত হবে, তুমি দুনিয়া চাইবে না, তারপরও দুনিয়া তোমার পিছু ছাড়বে না, তোমার সমস্ত অভাব খুঁজে যাবে। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই সাহাবী চলে গেলেন। কিছুদিন পরে তিনি আল্লাহর হাবিবের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত রিজিক দিয়েছেন, এত রিজিক দিয়েছেন যে আমার ধন সম্পদ রাখার জায়গা পাচ্ছি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই, আপনিও বিশ্বাস রেখে আমল করেন, আল্লাহ পাকের উপরে ভরসা করে, আল্লাহ পাকের সাহায্য চেয়ে এই আমল শুরু করেন। ফজরের সুন্নাত নামাজ পড়ে জায়নামাজে বসে যান, 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ এটা পড়েন। এরপরে ফরজ নামাজ আদায় করেন। বিশ্বাস করেন, অভাব কি জিনিস আপনি কোনোদিন দেখবেন না, অবশ্যই দেখবেন না। মানুষের দ্বারে দ্বারে আপনাকে দৌড়াইতে হবে না, চাকরির দ্বারে দ্বারে আপনাকে ঘুরতে হবে না, চাকরি আপনাকে খুঁজবে। দুনিয়াকে আপনার তালাশ করতে হবে না, দুনিয়া আপনাকে তালাশ করবে। বিশ্বাস করে আমল করেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেক অভাবী ভাই বোনদের সমস্ত অভাব অনটনকে দূর করে দেন, সচ্ছলতা দান করেন, সুখ সমৃদ্ধির জীবন দান করেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করি, যাতে করে অন্য ভাই বোনেরা উপকৃত হতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে উত্তম জাযা দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।